বর্তমান চলাচলে, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা, বর্তমানে আমাদের বাজার, বর্তমানে আমাদের চলাফেরার মধ্যে কি যে ঘাটতি হচ্ছে এগুলো মানুষের কোনো খবর নাই। যে যে লাইনে আসে সেই লাইনে মানুষ পড়ে আছে। কোরআন হাদিস থেকে মানুষ অনেক দূরে। কোরআন হাদিস কাকে বলে? রসমে কোরআন হাদিস আমরা বুঝি, কিন্তু শুনে আসছি, যেটা আমাদের বাপদাদাদের কাছ থেকে আমরা শুনছি, এইরকম রসমে কোরআন হাদিস আমরা শুনে আসতেছি। অথচ কোরআন হাদিসে কি বলা হয়েছে এগুলো থেকে মানুষ অনেক দূরে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবকদের ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। যুবকরা চাইলে আল্লাহর এই জমিনে, এই সমাজকে, এই দেশকে পরিবর্তন করতে পারে। যুবকরা চাইলে দুনিয়াকে জান্নাত বানাইতে পারে, যুবকরা চাইলে দুনিয়াকে জাহান্নামের টুকরা বানাইতে পারে। বিশেষ করে একটি কথা না বললে নয় যে বাংলাদেশের বড় বড় 5 স্টার হোটেলগুলো আমাদের একটু নজরদারি করা দরকার। 5 স্টার হোটেলগুলোতে আমাদের একটু চোখ দেওয়া দরকার। বলেন হুজুর, চোখ দেওয়া দরকার কেন? 5 স্টার হোটেলগুলোতে যে 7 আপ, পিজা আর বিভিন্ন এইরকম পানি, বোতলের পানি জাতীয় জিনিস যে বিক্রি করা হয়, এই পানি জাতীয় জিনিসের মতো করে শরাব তারা বিক্রি করতেছে, শরাব বিক্রি করতেছে। অথচ এগুলো আমাদের দেখার কোনো সময় নাই, সুযোগ নাই, আমরা জানিও না। যেমন দেখেন, হুজুর টাইপের যদি কেউ ঢুকে হোটেলে, তাহলে জিজ্ঞেস করে হুজুর কী খাবেন, যদি বলে যে আমি 7 আপ খাবো বা অন্যান্য স্প্রাইট বা টাইগার স্পিড ইত্যাদি সমস্ত জিনিস খাবো, তাহলে এনে দেয়। আর যদি একটু জেনারেল টাইপের বা আওয়াম সমাজ, আওয়াম মানুষ যদি ঢুকে, তাহলে আস্তে করে বলে যে শরাব আছে, নেশা আছে, খাবেন কিনা। অথচ এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। যা শরাব, নেশা, এগুলো পানির কালার কীরকম করছে পানি, পিজা স্পিড টাইগারের কালারের মতো করা হয়েছে। এবং এই জাতীয় বোতল, এমন একটি বোতলের মধ্যে ঢোকানো হয়েছে জিনিসগুলো, যে জিনিসগুলো দেখতে আপনারা দেখলে বুঝবেন যে এই জিনিসগুলো স্বাভাবিক পানি, স্পিড টাইগার বা পিজা বা 7 আপ এইরকম। অথচ এগুলো আসলে শরাব। আর বিভিন্ন বড় বড় হোটেলে ছাগলের গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্তের নাম দিয়ে মানুষদেরকে শুকুরের গোস্ত এবং কুত্তার গোস্ত এবং হারাম, ইসলামের মধ্যে যে সমস্ত জানোয়ার হারাম, এই হারাম জানোয়ারের গোস্তগুলো খাওয়ানো হচ্ছে। অথচ এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। যে লাইনে আছে, রাজনীতির ময়দানে যারা আছে তারা রাজনীতি নিয়ে পড়ে আছে, মাদ্রাসা স্কুল লাইনে যারা আছে তারা সেগুলো নিয়ে পড়ে আছে। বাহ্যিক মানুষের উপর যে কি করা হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কীভাবেই তাদের মুসলমানের হারাম জিনিসের ভিতর মুসলমানদেরকে কীভাবে ঢুকিয়ে দিয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদের একদম কোনো খেয়ালই নেই। অথচ এই ব্যাপারে আমাদের খুব বেশি নজরদারি করা দরকার। এই বিষয়টা আমাদের খুব বেশি জরুরি, খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় নিয়ে যারা নজরদারি করে, যাদের খবর আছে, তারাই জানে। আর স্বাভাবিক আমাদের মতো সহজ সরল মানুষ যারা আছে, তারা এই ব্যাপারে মোটেও জানে না বললেই চলে। অথচ আমি একটা হোটেলে গেলাম, একটা হোটেলে ঢুকলাম, বললাম কি কি আছে, সে অনেক কিছু বললো। হোটেলের মধ্যে যারা চাকর পোলাপান আছে তারা অনেক কিছু বললো। আমি বললাম কবুতরের গোস্ত খাবো বা মহিষের গোস্ত বা গরুর গোস্ত খাবো। সে এনে দিল আমাকে একই গোস্তের মতো, একটা কুত্তার গোস্ত, শুকুরের গোস্ত বা অন্যান্য হারাম জানোয়ারের গোস্ত আমাকে এনে দিল। আমি কি শুকুর আলহামদুলিল্লাহ বলে চলে আসলাম, হারাম খাইলাম। এই সমস্ত ব্যাপারে আমাদের ভালো মানুষ দেওয়া দরকার। হোটেলেও আমাদের ভালো মানুষ দেওয়া দরকার, যারা ইসলামকে বুঝে, এই জাতীয় মানুষ দেওয়া দরকার। মাদ্রাসা মসজিদে তো আসেই আলহামদুলিল্লাহ, এবং স্কুল কলেজের মধ্যেও এমন মুআল্লিম দেওয়া দরকার যে মুআল্লিমগুলো বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন হাদিস ছাত্রদেরকে বুঝাইতে পারে। ছোটমণিদেরকে, ছেলে মেয়েদেরকে এই একদম ছোট প্রাথমিক লেভেল থেকে যদি কোরআন হাদিস বোঝানো শুরু করা হয়, তাহলে তারা বড় হয়ে নাস্তিক হয়ে যাবে না, মুরতাদ হয়ে যাবে না, ওলামায়ে কেরাম বিদ্বেষী হবে না। শাহবাগীদের মতো, শাহবাগীরা যেভাবে মাথা চড়া দিয়ে উঠতেছে সেইভাবে আর উঠবে না। ওলামায়ে কেরাম বিদ্বেষী হবে না, ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে না। ইসলামের মৌলিক স্ট্রাকচার যেগুলো আছে, ইসলামের মৌলিক বিষয় স্ট্রাকচার নিয়ে তারা বাড়াবাড়ি করবে না, তারা টানা হেঁচড়া করার চেষ্টা করবে না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের নজরদারি করা খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার।